সাপ নামটা শুনলেই গায়ে কাটা দেয়, কিন্তু চীনে এই সাপই এখন কোটি টাকার ব্যবসা। যেখানে সাপ শুধু বিষাক্ত প্রাণী নয়, বরং এক অমূল্য সম্পদ। চলুন আজ জাদুর শহরের এই পর্বে আমরা ঢুকে পড়ি সেই রহস্যময় খামারে, যেখানে হাজার হাজার সাপ প্রতিদিন জন্ম নিচ্ছে, বেড়ে উঠেছে আর তৈরি করেছে চীনের অর্থনীতির এক ভয়ঙ্কর কিন্তু বাস্তব চেহারা। চীনে সাপ চাষের ইতিহাস বহু পুরনো। প্রায় 3000 বছর আগে থেকে চীনেরা বিশ্বাস করে আসছে সাপের মাংস, রক্ত, বিষ এবং এমনকি ত্বকও অত্যন্ত মূল্যবান। সাম্প্রতিক দশকগুলোতে এই প্রাচীন বিশ্বাস পরিণত হয়েছে এক বিশাল শিল্পে। বর্তমানে চীনে 300টিরও বেশি লাইসেন্সপ্রাপ্ত সাপের খামার রয়েছে। এর বাহিরে অসংখ্য অবৈধ খামার ছড়িয়ে আছে গ্রাম অঞ্চলে। চীনের যেই সব প্রদেশে সাপের খামার বেশি দেখা যায় তার মধ্যে আছে জেজিয়াং, জিয়াংসু, হুনান, গুয়াংডং। এইসব এলাকায় উষ্ণ ও আর্দ্র, যা সাপ চাষের জন্য আদর্শ মৌসুম। চীনের খামারগুলোতে সাধারণত চীনা র্যাট স্নেক, কোবরা, ভাইপার এবং ব্যান্ডেড ক্রেইট জাতীয় সাপ পালিত হয়। সাপ সাধারণত গ্রীষ্মে ডিম পাড়ে। একটি স্ত্রী সাপ বছরে গড়ে 20 থেকে 50টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হয় 45 থেকে 70 দিনের মধ্যে, নির্ভর করে প্রজাতি ও তাপমাত্রার উপর। বাচ্চারা জন্মানোর কয়েকদিনের মধ্যেই খাবার খাওয়া শুরু করে দেয়। তাদের খাওয়ানো হয় ছোট ছোট ইঁদুর, ব্যাঙ, পাখির ছানা এবং কৃত্রিম প্রোটিন মিশ্রণ। সাপ চাষে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হলো খাবার। খামারের সাপেদের খাদ্য সাধারণত জীবন্ত ও হিমায়িত ইঁদুর, ছোট পাখি, ব্যাঙ, কৃত্রিমভাবে প্রস্তুতকৃত প্রোটিন প্লেট। তবে অনেক খামারে এদের নির্দিষ্ট সময়ে না খাওয়ানোর মাধ্যমে বিষ উৎপাদন বাড়ানো হয়, যেটা মেডিকেল কাজে ব্যবহৃত হয়। তাপমাত্রা, আর্দ্রতা, আলো ও নিরিবিলি পরিবেশ এসব নিয়ন্ত্রণ করেই সাপকে সুস্থ রাখা যায়। চীনে সাপ কেবল ভয় দেখানোর উপাদান নয়, এটি ঔষধ, খাবার, রেস্টুরেন্ট মেনু ও কসমেটিক্স পণ্য তৈরির এক গুরুত্বপূর্ণ কাঁচামাল। সাপের বিষ থেকে তৈরি হয় অ্যান্টিভেনম, রক্তচাপ ও স্নায়বিক রোগের ঔষধ, পেইন রিলিফ অয়েল ও হার্বাল মেডিসিন। সাপের মাংস ধরা হয় উষ্ণ শক্তির উৎস। রেস্টুরেন্টে স্নেক স্যুপ, স্নেক স্টিউ প্রচলিত। সাপের চামড়া দিয়ে তৈরি হয় ব্যাগ, বেল্ট ও জুতা। রক্ত দিয়ে বানানো হয় বিশেষ পানীয়, যা চীনাদের কাছে অত্যন্ত মূল্যবান। একটি মাঝারি মানের সাপ খামারে বছরে গড়ে 1000 থেকে 10,000 সাপ উৎপাদন করে। প্রতি কেজি সাপের দাম প্রজাতি ভেদে $20 থেকে $200 পর্যন্ত। খাদ্য, তাপমাত্রা নিয়ন্ত্রণ, নিরাপত্তা, বিষ নিষ্কাশন ইত্যাদি। এক খামার বছরে $1 থেকে $2 লক্ষ পর্যন্ত আয় করতে পারে। তবে শুরুর দিকে বিনিয়োগ বেশি হলেও সঠিক ব্যবস্থাপনা এটি অত্যন্ত লাভজনক শিল্প। চীনের সাপ খামারগুলোকে নিষ্ঠুর ও অমানবিক বলেছে। তাদের মতে অনেক খামারে সাপেদের খাদ্য ও স্থানীয় পরিবেশ যথেষ্ট নয়। এতে প্রাণীদের কষ্ট হয় এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে কোভিড-19 মহামারীর পর এই ধরনের এক্সোটিক পশুর খামার নিয়ে যারা সারা বিশ্বে উদ্যোগ বেড়েছে। চীনের কিছু খামারে গোপনভাবে সাপের বিষ নিষ্কাশন প্রক্রিয়া চলে। এটি অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ।
একটা কোবরা সাপের মাত্র 1 গ্রাম বিষ বিক্রি হয় 300 থেকে $500। এই বিষ গবেষণাগারে ব্যবহৃত হয় এবং অনেক দেশে রপ্তানি হয়, তবে এগুলোর অনেকটাই চোখের আড়ালে চলে। চীনে এখন সরকারিভাবে সাপ খামার খোলার জন্য লাইসেন্স লাগে। কিছু প্রদেশে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। বিষ সংগ্রহের কৌশল, সাপ চেনার পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাপ ও সরীসৃপ বিজ্ঞান পড়ানো হয়। বিশ্বজুড়ে এখন বিকল্প পদ্ধতিতে বিষ তৈরির গবেষণা চলছে যাতে প্রাণী নির্যাতন কম হয়। তবে চীনে সাপ চাষ এখনও বহুল প্রচলিত, বিশেষ করে গ্রামের গরিব মানুষদের কাছে এটি আয়ের একমাত্র উৎস। ভবিষ্যতের আধুনিক প্রযুক্তি, কৃষিভিত্তিক পদ্ধতি এবং কঠোর আইন দিয়ে এই শিল্প আরও টেকসই হতে পারে। আজ আমরা জানলাম কিভাবে চীনের এক রহস্যময় ও ভীতিকর প্রাণী সাপ পরিণত হয়েছে কোটি টাকার এক শিল্পে। এখানে আছে বিজ্ঞান, সংস্কৃতি, লোভ এবং জীবনের বাস্তবতা। আপনার মতামত কি? সাপ খামার করা কি উচিত, নাকি এটি নিষ্ঠুরতা? আপনি কি সাহস করবেন এমন একটি খামারে একবার পা রাখতে? কমেন্টে জানিয়ে দিন আপনার চিন্তা ভাবনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে জাদু শহর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।